তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা শুধু ক্ষমতার লড়াই ছিল না, এটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে বাংলাদেশের বর্ডারের রাজ্যগুলোতে গত কয়েক বছরে একটা ইস্যুকে পাহাড় সমান বড় করা হয়েছে, সেটা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করছে বিজেপি। অনুপ্রবেশকারী ইস্যুটা আসলে একটা মোড়ক, একটা কভার, যার ভিতরে আছে উগ্র হিন্দুত্ববাদ আর মুসলিম বিদ্বেষ। তবে বিজেপিকে আপনার ক্রেডিট দিতেই হবে, কারণ তারা যে আদর্শ লালন করে, যে আদর্শ ধারণ করে, সেটা তারা সরাসরি বলে। লোক দেখানো সেকুলারিজম বিজেপির মধ্যে নাই। তারা সরাসরি বলে যে আমরা মুসলমানদের ভোট চাই না। শুভেন্দু জিতার পর তো অলরেডি বলছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, তাই আমি কাজ করব হিন্দুদের জন্য। তো ভারতের অন্য দলগুলোও কিন্তু একই আদর্শ লালন করে, কিন্তু তারা আবার ভোটের জন্য মুসলমানদের কাছেও যায়। বিজেপির মধ্যে এই জিনিসটা নাই। সো বিজেপির তো প্রশংসা করাই উচিত, কিন্তু সমস্যা হলো সরকার মুসলিমদেরকে সাইড করে ফেলতেছে, একটা জাতিকে সাইড করে ফেলতেছে। 2021-এ তৃণমূলের কাছে পাত্তা না পাওয়া বিজেপি 2026-এ এসে কীভাবে এত বড় ব্যবধানে জিতল। বিজেপি যেই মেকানিজমে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম বাদ দিছে, এমনকি নির্বাচনের দিনেও যেভাবে বিজেপিকে জিতানোর জন্য কাজ করা হয়েছে, সেটা থেকে বোঝা যায় যে ভারতের ডিপ স্টেট আসলে চায় না তৃণমূলের মতো কোনো আঞ্চলিক দল ভারতের পলিটিক্সে থাকুক। বিজেপি হোক বা কংগ্রেস, দুই দলই মুদ্রার এপিট। কংগ্রেস হয়তো মুখে বলে না, কিন্তু ভিতরে ভিতরে ওই হিন্দুত্ববাদ তারাও লালন করে। সো কংগ্রেসকে নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই। তো এখন তৃণমূলকে হারানোর পর বিজেপির সবচেয়ে বড় টার্গেট হবে তৃণমূলকে একটা মুসলিম দল হিসাবে ট্যাগিং করা। আর এই কাজটা করার জন্য তৃণমূল একটা মুসলিম দল, এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢোকানোর জন্য নির্বাচনের ফলাফলটাও বিজেপি সেভাবেই সেট করছে। ডাটাগুলো খেয়াল করেন, 2021 সালে তৃণমূল 213টা আসন পাইছিল, যার মধ্যে 41 জন ছিল মুসলিম, অর্থাৎ গড়ে প্রতি 5 জনে একজন মুসলিম। 2026 সালে তৃণমূলের আসন কমে হয়েছে 81টা, কিন্তু তার মধ্যে 29 জনই মুসলিম, অর্থাৎ প্রায় প্রতি 2.5 জনে একজন মুসলিম। মুসলিমদের রেশিওটা কেন বাড়ানো হলো? কারণ সামনের দিনে পশ্চিমবঙ্গের পলিটিক্সে ধর্মীয় বিভাজন ধরে রাখার একটা সিস্টেম হচ্ছে এটা। তৃণমূলকে যখনই মুসলিম দল হিসেবে দেখানো যাবে, সাধারণ হিন্দু ভোটারদের মনে তত বেশি ভয় ঢোকানো যাবে। এটাকেই বলে ধর্মীয় বিভাজনের পলিটিক্স। তৃণমূলকে মুসলমানদের দল হিসেবে ব্র্যান্ডিং করে ফেলতে পারলে সামনের দিনে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা সহজ হয়ে যাবে। সব কিছুই বিজেপির প্ল্যানিংয়ের অংশ, যে জিনিসটা এত বছর ধরে বিজেপি ইন্ডিয়াতে ইস্টাবলিশ করছে। অ্যান্ড ওরা এখানে 100% সাকসেসফুল। এবার হয়তো পশ্চিমবঙ্গে তাদেরকে মেকানিজম করে জিততে হয়েছে, ভোট চুরি করে জিততে হয়েছে, কিন্তু এই ন্যারেটিভ যদি একবার দাঁড় করায় ফেলতে পারে, যদি মানুষের মনে এই ভয় দেওয়া যায় যে মুসলমানদের জন্য তাদের অস্তিত্ব শেষ, তাহলে আগামী নির্বাচনে তাদেরকে আর মেকানিজম করে জিততে হবে না। মানুষ তখন আবেগেই ভোট দিবে।